বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ সন্ধ্যা। আজ মাসের নতুন বছরের 9 তারিখ। ঠান্ডা একটু কম, তো আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। বরাবরের মতো আজকেও নতুন একজন বিশ্ববিখ্যাত লেখক নিয়ে হাজির হয়েছি, যার নাম আলেক্সেই ম্যাক্সিমোভিচ পেসকভ। অর্থাৎ এটা ওই লেখকের আসল নাম, কিন্তু আমরা তাকে চিনি তার ছদ্মনাম ম্যাক্সিম গোর্কি নামে। এই নামে তিনি বিশ্বব্যাপী পরিচিত। ম্যাক্সিম গোর্কি জন্মগ্রহণ করেন 28শে মার্চ 1868 সাল এবং মৃত্যুবরণ করেন 18 জুন 1936। তিনি ছিলেন একজন রুশ সোভিয়েত লেখক, সমাজতান্ত্রিক বাস্তববাদী সাহিত্যের প্রতিষ্ঠাতা এবং একজন রাজনৈতিক কর্মী। তিনি নিজেই তার সাহিত্যিক ছদ্মনাম হিসেবেই গোর্কি অর্থাৎ তেতো নামকে বেছে নেন। তার অনেক বিখ্যাত রচনার মধ্যে মা একটি কালজয়ী উপন্যাস। তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য 5 বার মনোনীত হয়েছিলেন। ওনার আয়ু ছিল সর্বমোট 68 বছর, অর্থাৎ উনি 68 বছর বেঁচে ছিলেন। তার পেশা লেখক, নাট্যকার এবং রাজনৈতিক লেখক। উনি একজন রাজনৈতিক কর্মীও ছিলেন, রাজনীতি করতেন। একজন লেখক হিসাবে সফল হওয়ার প্রায় 15 বছর আগে থেকে তিনি প্রায়শই চাকরি পরিবর্তন করেছিলেন এবং রাশিয়ার বিভিন্ন প্রদেশ ঘুরে বেড়াতেন। এই অভিজ্ঞতাগুলোই পরে তার লেখার উপর প্রভাব ফেলেছে। গোর্কি উদীয়মান মার্ক্সবাদী সামাজিক গণতান্ত্রিক আন্দোলনের সক্রিয় ছিলেন। তিনি 1896 সালে একাতেরিনা নামের এক নারীকে বিয়ে করেন এবং 1904 সালে গোর্কি একাতেরিনার মাত্র 8 বছরের দাম্পত্য জীবন ভেঙে যায়। কর্ম ও সাহিত্য জীবন। 1887 সালে তিনি একবার আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে তিনি বাড়ি থেকে বের হয়ে যান এবং দীর্ঘ 5 বছর ধরে পায়ে হেঁটে সমগ্র রাশিয়া ভ্রমণ করেন। এটা অনেক বিশাল ব্যাপার। রাশিয়ার মতো একটা দেশ